ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সেভেন্থ পে কমিশন বা সপ্তম বেতনক্রম যে চালু হওয়ার কথা ছিল, সেটা যে খুব শীঘ্রই চালু হবে না এমনটা কিন্তু কালকে শিক্ষামন্ত্রীর কথায় বোঝা গিয়েছে। তো এই খবর আজকে দুটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। দেখুন, এটি যেটি দেখতে পাচ্ছেন এটি এই সময় পেপারে প্রকাশিত হয়েছে। সপ্তম বেতনক্রম চালু করা নিয়ে ধোঁয়াশা। নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির 35তম সাধারণ সম্মেলন অনুষ্ঠান মঞ্চে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সপ্তম বেতনক্রম চালু করা নিয়ে আশার কথা শোনালেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বিদ্যুৎ ভবনে সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যেটা পারবো সেটা বলবো, আজ ঘোষণা করে দেব, কিন্তু তা 5 বছর পর লাগু হবে সেরকম কিছু বলতে চাই না। আমাদের সব হিসেব করা হয়ে গিয়েছে। সপ্তম বেতনক্রম চালু করা হলে অধ্যাপকদের বর্ধিত বেতন ও বকেয়া মিলিয়ে 2,500 কোটি টাকা লাগবে। রাজ্য যেভাবে দেনায় ডুবে আছে তাতে এই টাকা বাজার থেকে তুলে মেটাতে হবে। 2018 সালে সপ্তম বেতনক্রম চালু করার কথা জানিয়ে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছিল কেন্দ্র। অন্যান্য রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের নয়া বেতন চালু করে দিলেও পশ্চিমবঙ্গ এখনও সেটা করে উঠতে পারেনি। অধ্যাপকদের একাধিক সংগঠনের তরফে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে সপ্তম বেতন কাঠামো কার্যকর করার দাবিতে, তবে তাতে বিশেষ লাভ হয়নি। এই দিনের অনুষ্ঠানে রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির নিজস্ব অ্যাপের উদ্বোধন করেন। যাক, এটা অন্য ব্যাপার। তো তারপর আজকে বর্তমান পেপারেও কিন্তু এই একই খবর প্রকাশিত হয়েছে। দেখুন, লাগবে 2,500 কোটি। অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই কার্যকর হচ্ছে না, ইঙ্গিত শিক্ষামন্ত্রী। এখানেও সে একই কথাই বলেছে, যেটা দেখুন ওই শেষের দিকে রয়েছে প্রথম প্যারাগ্রাফে। অধ্যাপকদের বর্ধিত বেতন ও বকেয়া টাকা মিলিয়ে 2,500 কোটি টাকা লাগবে। যেভাবে রাজ্য দেনায় ডুবে আছে তাতে এই টাকা বাজার থেকে তুলে মেটাতে হবে। মন্ত্রীর এই মন্তব্যের স্বভাবতই হতাশ অধ্যাপকরা। তারপরে কথাটা ওই একই বলেছে যেটা ওখানে বলেছে। তো তার মানে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, যেটা আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবু বলতে চাইছেন, যে রাজ্য দেনায় ডুবে রয়েছে এবং যে খরচা হবে অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই চালু করতে গেলে যে খরচা হবে সেটা এই মুহূর্তে বহন করার মতো পরিস্থিতি রাজ্যের নেই, এটাই উনি বলতে চেয়েছেন। তো এটা অধ্যাপকদের সপ্তম বেতনক্রমের প্রসঙ্গ। পাশাপাশি আমাদের রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের খবর তো এখনও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। অভিরূপবাবুও কোনো মন্তব্য করেননি, বা অন্য কোনো তরফ থেকেও কোনো ঘোষণা বা কোনো মন্তব্য করা হয়নি যে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন এখন কোন জায়গায় রয়েছে বা কবে কি কার্যকর হবে। তো দেখা যাক, সামনে ভোট রয়েছে, হয়তো তার আগে ভালো কিছু খবর আমরা শুনতে পেলেও পেতে পারি। ধন্যবাদ।